তোমরা যারা অ্যাডমিশনের বিভিন্ন কোচিং কিংবা প্রাইভেটে ভর্তি হইছো তারা প্রথম সপ্তাহের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিবা। সেটা হলো ওই কোচিংয়ের কোন কোন সাবজেক্টের ক্লাসগুলো তুমি করবা, কোন কোনগুলো করবা না। কারণ একটা কোচিং কিংবা একটা প্রাইভেটের প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা জিনিস আসলে ভালো হয় না। যেমন ধরো কোনো কোনো কোচিংয়ের ইংরেজি ক্লাসটা খুবই ভালো, সাধারণ জ্ঞান ক্লাস ভালো না, বা হচ্ছে বাংলা ক্লাস বা বাংলা ব্যাকরণ ক্লাস তোমার ভালো না। তো যতটুক তোমার জাস্ট ওই কোচিং থেকে বেস্ট মনে হইতেছে ততটুকু নিবা। বাকি যেটা বেস্ট মনে হইতেছে না সেটা অন্য কোনো মাধ্যম, সেটা অনলাইন হোক, ফ্রি ক্লাস হোক, যে কোনো জায়গা থেকে ওইটা পড়বা। কেন আমি এই কথাটা প্রথম সপ্তাহের মধ্যে করতে বলতেছি, দেখো যখন তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাবে তখন 2-3টা লেকচার শেষ হয়ে যাবে ওই টপিকের বা ওই সাবজেক্টের। যখন একটা সাবজেক্টের প্রথমের লেকচারগুলো তুমি বুঝতে পারবা না তখন ওই সাবজেক্টটার প্রতি অনীহা তোমার কাজ করবে, মনে হবে ওইটা হইলো তোমার একটা উইক পয়েন্ট। যেমন আমি তোমাকে বলি, ধরো তোমাকে সাধারণ জ্ঞান পড়াইলো, সাধারণ জ্ঞানের ইতিহাস অংশ তোমাকে 3-4টা লেকচারে পড়াইয়া দিল। এখন ওই ইতিহাস অংশ তোমার পড়তে ভালো লাগতেছে না, বা ওই জিনিসগুলো আসলে লাইন দাগায় দিছে শুধুমাত্র, বা বলছে এটা ইম্পর্টেন্ট, এভাবে তোমাকে পড়াইছে যেটার পড়ার প্যাটার্নটা তোমার পছন্দ হয়নি, বা তোমার কাছে মনে হয়েছে এগুলা তোমার উপর চাপ ফালায় দিতেছে। সো এরকম হইলে তাইলে ওখানে ওইটা কুইট করে দিবা, মানে ওইটা ওখানেই বাদ। হ্যাঁ, তুমি অন্য কোনো মাধ্যমে ওই সাবজেক্টটা পড়ার ট্রাই করবা। ইভেন ওই কোচিংয়ে গিয়ে ওই সাবজেক্টের ক্লাস মানে কিচ্ছু করবা না, কারণ ওই সময় তুমি নিজে পড়বা অথবা অন্য কোনো কোচিংয়ে পড়বা। এটা আমি কেন বলতেছি, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের এই প্রবলেমটা হয় যখন তারা কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে মানে এটা ব্যাক অফ দ্য মাইন্ডে সবার চলে আসে যে আমি এত টাকা খরচ করে ভর্তি হয়েছি, আবার অন্য কোনো জায়গায় কেন পড়বো। সে এর কারণে আসলে এই প্রবলেমটার কারণে কি হয়, আলটিমেটলি ওই সাবজেক্টটাতে তোমার ভালো প্রিপারেশন হয় না, এবং ওই সাবজেক্টটার কারণেই শুধুমাত্র তুমি পরীক্ষাতে ভালো করতে পারো না। সো তোমার কোচিংয়ে যতটুকু তোমাকে দিবে ততটুকু তুমি সুন্দর করে নিবা, আর বাকিগুলো অন্য কোনো মাধ্যমে, এখন তো অনলাইনেও ফ্রি ক্লাস হাজার হাজার পাওয়া যায়, সেগুলো দেখে দেখে করবা। এবং ওই টিচারের ক্লাস যখন থাকবে তখন তুমি ফ্রি ক্লাস, বা তুমি যদি অন্য জায়গায় পড়তে চাও সেই জায়গায় গিয়ে পড়বা, ঠিক আছে। তো প্রত্যেকটা কোচিংয়েরই আসলে প্রবলেম আছে, কারো এক্সামে সমস্যা, কারো একটা ক্লাস ভালো, কারো 2টা ক্লাস ভালো, কারো আবার কোনোটা ক্লাসই ভালো না। সো তোমরা আসলে প্রথমের দিকে এই ডিসিশনগুলো নিবে, পরে গিয়ে ডিসিশন নিলে আসলে তুমি অনেক হতাশায় ভুগবা। হ্যাঁ, 1টা 2টা সর্বোচ্চ একটা টিচারের 2টা ক্লাস করে দেখবে ওই কোচিংয়ের, যদি তোমার ভালো না লাগে তাইলে তুমি বুঝে ফেলবা যে এর দ্বারাই আমার আসলে সম্ভব না, মানে উনি ভালো পড়াইতেছে বা উনি খারাপ পড়াইতেছে, তুমি আলটিমেটলি বুঝতেছো না। সেই জন্য তোমার উচিত তখনই ওইটা বাদ দিয়ে দেওয়া। যতটুক শুধুমাত্র টপ তোমার কাছে মনে হইতেছে, যতটুক তোমার কাছে তোমার জন্য উপকারী মনে হয়েছে ততটুকু তুমি করবা, আর বাকিগুলা প্রথমের দিকেই বাদ দিবা। এখন এই চিন্তাটা পোলাপানদের মাথায় 2 থেকে 2.5 মাস বা 3-4 মাস পরে আসে। এখন 2-3 মাস পরে যখন আসে তখন আলটিমেটলি করার কিছু থাকে না, পরীক্ষার আর 1 মাস বাকি থাকে, তখন তুমি অন্য জায়গায় দৌড়ায় গেলে আসলে তুমি ভালো করতে পারবা না, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবা, যে টিচারের ক্লাস ভালো লাগে না ওই টিচারের ক্লাস যদি তুমি করতেই থাকো তাইলে তোমার জাস্ট হচ্ছে মাথায় প্রেশার আসবে যে তুমি এটা পারতেছো না, তোমার কাছে মনে হবে এই সাবজেক্ট তোমার জন্য না, তুমি চান্স পাবা না। সো প্রথম সপ্তাহেই সর্বোচ্চ 10 দিনের মধ্যে এই ডিসিশনগুলো তুমি নিবা, নিয়ে দেখবা তুমি যেখানেই কোচিং করো না কেন বাংলাদেশের, তোমার সর্বোচ্চ 1টা বা 2টা ক্লাস পছন্দ হবে, অথবা তাদের এক্সাম ব্যাস পছন্দ হবে না, বা তাদের এক্সাম সিস্টেম ভালো লাগবে না। তো যতটুকু পছন্দ না ততটুকু তুমি অন্য জায়গায় বা অন্য কোনো মাধ্যমে পড়া ট্রাই করবা, ঠিক আছে। এইটা তোমার জন্য বেস্ট ওয়ে। তুমি বিশ্বাস করো, যারা অফলাইন কোচিং করে বা অনলাইন কোচিং করে তারা প্রতি বছরই এই সমস্যাগুলোর মধ্যে পড়ে, বাট সলিউশনটা তারা অনেকদিন পরে বের করে, 2 মাস 2.5 মাস পরে। বাট তোমার এটাকে ফার্স্ট ডিসিশন নিতে হবে, ঠিক আছে। সো তুমি এইভাবে ডিসিশন নিলে তোমার পড়াটা দেখবা অন্য টিচারের কাছে বা অন্য কোনো মাধ্যমে তুমি আরও ভালোভাবে বুঝতেছো এবং আরও ভালো করতে পারতেছো, ঠিক আছে। সো এটা তোমাদের জন্য একটা কোচিং যারা অফলাইন কিংবা অনলাইন করবা তাদের জন্য একটা সাজেশন। এখন দেখো তোমাদের যে এই যে পুরো অ্যাডমিশন সিজনটা, এই অ্যাডমিশন সিজনের মধ্যে তোমার যদি ওখানকার কারিকুলামের সিস্টেমের পড়া পছন্দ না হয়, দেখো বেশিরভাগ কোচিং সিস্টেমে পড়ায় কীভাবে, প্রতিদিন একটা করে সাবজেক্ট একটানা শেষ করে দিয়ে আবার 2 দিন পরে আর একটা সাবজেক্ট পড়ায়। কিন্তু তোমার যদি এই প্যাটার্ন ভালো না লাগে, আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি প্রথমেই ওই কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিয়ে নিজের মতো করে পড়া শুরু করে দিবা। কারণ কি, যদি তোমার ওই একদিনে একটা করে সাবজেক্ট, অনেকের কি হয় একদিনে একটা করে সাবজেক্ট পড়তে বোরিং লাগে, অল্প অল্প করে করে সাবজেক্ট পড়লে তার ভালো লাগে। যেমন ধরো তুমি মুখস্থ অংশ পড়লা 2 ঘন্টা, বাংলা প্রথম পত্র পড়লা 1 ঘন্টা, ব্যাকরণ পড়লা 2 ঘন্টা, ইংরেজি পড়লা 1 ঘন্টা, এরকম করে যে যারা যারা পড়ে অনেকেই আছে এরকম, অনেকের এইভাবে পড়ে ভালো পড়া মুখস্থ হয়।
সো নর্মালি যদি তুমি দেখো যে কোচিং আসলে কিচ্ছু না ভাই, হ্যাঁ, তুমি যদি মনে করো যে কোচিং আলটিমেটলি বাদ দিবা তুমি কি চান্স পাবা না, বিষয়টা এমনটা না। তুমি কোচিং বাদ দিয়েও খুব ভালোভাবে চান্স পাবা। আমি তোমাকে যদি একটা সত্যি কথা বলি, আর্টসের যে পড়াশোনা, এই পড়াশোনাগুলো করার জন্য তোমার জাস্ট যদি মানে একটা ফোনে অ্যান্ড্রয়েড ফোন থাকে আর তুমি একা একা পড়তে বসো, যে সাবজেক্টে যে টপিকে প্রবলেম সেটা তুমি সার্চ করে ইউটিউব থেকে ফ্রি দেখে নিতে পারবা। অথবা এই যে দেখো ব্যাকরণের এই দুইটা বইয়ের ফ্রি ক্লাস, একদম প্রত্যেকটা লাইন বাই লাইন কাভার হবে এবং অ্যাডমিশন কাভার হবে। এটা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা তোমরা ক্লাস পাবা। এরপরে মাস্টার বইয়ের 39টা টপিক আছে, লিটারেচার এবং ইংরেজি গ্রামার মিলায়, সবগুলোর উপরে আমার ফ্রি ক্লাস আছে। এই ভিডিওর ডেসক্রিপশন থেকে বা এই ভিডিওর কমেন্ট থেকে আমি দিয়ে দিব, তোমরা ওটাও দেখে নিতে পারো। তুমি এই ক্লাসগুলো করে মানে অনেক বেশি উপকৃত হবা। আমি তোমাকে আরও বেশি সাজেস্ট করব, তোমাদের কোচিং ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের এই দুইটা ক্লাস করতে হচ্ছে। এইটার A to Z প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে পড়ানোর জন্য 6 ঘন্টার একটা ক্লাস, এটার আছে এই দুইটা মিলায় একসাথে মিক্স করে আছে 17 ঘন্টা। তো এইখানে প্রায় 22-23 ঘন্টা, আর একটা 27 ঘন্টার ক্লাস আছে যেটা হইলো ইংরেজিটা কভার করবে। তুমি যদি 1-2 সপ্তাহ ধরে জাস্ট ক্লাসগুলো দেখে কোচিংয়ে যাও, তাহলে তোমার অ্যাডভান্স লেভেলের নলেজটা আগে থেকেই থাকবে এবং তুমি ভালো করতে পারবা। সো আমার কথা হলো, তোমাদের যদি কোচিং ক্লাস শুরু হইতে লেট হয়, তাহলে ওই ফ্রি ক্লাসগুলো এই ভিডিওর ডেসক্রিপশন থেকে করে তারপরে ক্লাসে যাবা, তাহলে দেখবা অনেক ভালো একটা প্রিপারেশন হচ্ছে। এরপরে তোমাদের যদি এক্সাম লাগে, হ্যাঁ, পুরো অ্যাডমিশনে তুমি যেখানেই কোচিং করো না কেন, যেখানেই পড়ো না কেন, যত টাইপের এক্সাম লাগে সবগুলো এক্সাম তুমি আমাদের নির্ভর.net এই ওয়েবসাইটে দিতে পারবা, এবং পুরো অ্যাডমিশনে মাত্র 100 টাকা খরচ করে। এখানে আমি যদি তোমাকে বলি, এখানে একটা নির্দিষ্ট আমাদের রুটিন আছে, যেটাতে প্রতিদিন অল্প অল্প সাবজেক্ট করে পড়ানো হয় বা তোমরা নিজেরা পড়বা, সেই রুটিন অনুসারে তুমি এইখানে পরীক্ষা দিতে পারবা। এবং এইরকম প্রায় 36,000 প্রশ্নে 402 সেট, হ্যাঁ, প্রতিটা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে, যেমন ঢাবির জন্য 60 মার্কের MCQ করে, রাবির জন্য হচ্ছে তোমাদের 80টা MCQ, তারপরে হইলো বিউপির জন্য ইংলিশ ভার্সন MCQ, এরকম করে 402 সেট প্রশ্ন আছে। এবং রাবি 24 জন্য 100, মানে 24 জন্য 100 করে প্রশ্ন। সেই রকম করে পুরো প্রত্যেকটা ভার্সিটি ক্ষয় ইউনিটের জন্য যত টাইপের এক্সাম লাগে সব তুমি আমাদের এখানে পাবা। ডেইলি, উইকলি, মান্থলি এক্সাম, মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংকের উপর পরীক্ষা, আবার নিজের ভুল করা প্রশ্নগুলো তুমি এখানে ট্র্যাকিং করতে পারবা। আবার তুমি কোন সাবজেক্টের কত % কমপ্লিট করছো, এই ধরনের জিনিসগুলো সব তুমি আমাদের ওয়েবসাইটে পাবা। এবং এটা তোমার ফুল অ্যাডমিশন তুমি পরীক্ষা দিতে পারবা মাত্র 100 টাকায়। ওইটা আমাদের খুবই মানে কম সময়ের অফারের জন্য ভর্তি চলতেছে। অলরেডি 450 স্টুডেন্ট এটাতে ভর্তি হয়ে গেছে। তুমি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ওই কোর্সটাতেও ভর্তি হইতে পারো। সো আমার এটা একটা কথা যে তোমরা একটা সাহসী ডিসিশন নিবা, কারণ অ্যাডমিশন টাইমে শেষের দিকে গিয়ে তুমি যদি বুঝতে পারো যে তোমার আলটিমেটলি পড়াশোনা গোছায় নাই, বা তুমি এই সাবজেক্টে ভালো ওই সাবজেক্টে খারাপ, তোমার চান্স পাওয়া টাফ হয়ে যাবে। সো তোমাদের জন্য এটা একটা সাজেশন। আশা করি তোমরা যারা কোচিং করবা এই জিনিসটা প্রথমেই মাথায় রেখে ক্লাসে ঢুকবা এবং কোচিংয়ে ক্লাস করে প্রথমের দিকেই ডিসিশন নিবা। বেস্ট অফ লাক।